আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের উদাহরণ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আলোচনা করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে অভিশপ্ত দেশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিয়ে। আজ আমরা এক নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি। একটি বাস্তবতা যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ন্যায় বিচার কতটা অবধারিত। হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিন নিরপরাধ মানুষদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তাদের দুঃখ, তাদের কষ্ট যেন আমাদের কানে প্রতিধ্বনি হয়। ইসরায়েলের পেছনে হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আল্লাহ তো সব দেখেন। ন্যায্য যেখানে সেখানেই তিনি ন্যায্য বিচার প্রতিষ্ঠা করেন। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে যেন সেই আল্লাহর ন্যায্য বিচার প্রতিচ্ছবি। এই তো কয়েকদিন আগের ঘটনা, যিনি গত বছর 19 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, কোনো যুদ্ধবিরতি নয়, ক্ষমা নয়, শুধু মেরে ফেলো। তিনি ইসরায়েলের প্রতি তার অন্ধ সমর্থন প্রকাশ করেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? সেই অভিনেতার বিলাসবহুল বাড়ি দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ তিনি এক মিডিয়ার লাইভে এসে কাঁদছেন। She came out with her little Yeti piggy bank for us to rebuild. You're okay. And your wife is, you know what? বলছেন, এমনটা তো হওয়ার কথা ছিল না। একদিন আগেও আমি সুইমিং পুলে সাঁতার কাটছিলাম, আর পরের দিন সবকিছুই শেষ। এই বিষয়টা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে, আর ফিলিস্তিনি মানুষের আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করেছে। কেন ক্যালিফোর্নিয়া এত অভিশপ্ত? কেন তার বছর পর বছর এই ভয়াবহ দাবানলের শিকার হচ্ছে? আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। 2020 সালে 16 এবং 17 আগস্টের ঘটনা। একটি বজ্রপাত ঝড় শুরু করেছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। 4 মাসেরও বেশি সময় ধরে জ্বলেছিল সেই আগুন। পুড়ে ছাই হয়েছিল 10,32,600 একর জমি। কিন্তু বর্তমানে দাবানল সেই রেকর্ড ভেঙে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস চলমান এই দাবানলে এখন পর্যন্ত 24 জনেরও বেশি মৃত্যু হয়েছে। বাতাসের তীব্রতা আগুন আরও ছড়িয়ে পড়েছে। ঘন্টায় 96 কিলোমিটার গতিতে বাতাস নেভানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। এই দাবানল এখন পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $150 বিলিয়ন বেশি। 30,000 একর জমি এবং 10,000-এরও বেশি ভবন ধ্বংস হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ কেন ক্যালিফোর্নিয়া এই দাবানলের এমন বিধ্বংসী হয়ে উঠেছে? চলুন কারণগুলো একবার দেখে আসি। প্রথমত, ক্যালিফোর্নিয়ার দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক জলবায়ু এবং বৃষ্টির অভাবে ভূমিকে শুকিয়ে ফেলে। দ্বিতীয়ত, শান্ত আনা বাতাস। এই বাতাস আগুনকে দ্রুত ছড়িয়ে দেয়। আজ আমরা এক নির্মম সত্যের মুখোমুখি। ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে হাজার হাজার মানুষের জীবন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ঘরবাড়ি ছেড়ে উষ্ণ আকাশের নিচে তাঁবুতে দিন কাটাচ্ছে তারা। তাদের চোখে এখন শুধুই হাহাকার, খাবারের অভাব, বিশুদ্ধ পানি সংকট, আর ত্রাণের জন্য আর্তনাদ যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কিন্তু ভাবুন তো, সেই দৃশ্য কি আমাদের পরিচিত নয়? ফিলিস্তিনের মানুষের বছরের পর বছর এই বাস্তবতার মধ্যেই জীবনযাপন করছে। ধ্বংসস্তূপে জীবনের আলো খুঁজে পাওয়া সংগ্রাম যেন প্রতিদিনেরই গল্প। ক্যালিফোর্নিয়ার দাবানল কেবল একটি দুর্যোগ নয়, এটি এমন মহাবিপর্যয়। বর্তমানে আনুমানিক 1 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের জন্য প্রয়োজনীয় খাবার, পানীয় জল এবং চিকিৎসা সরবরাহ পর্যন্ত নয়। এই বিপর্যয় আমাদের শেখায় মানুষ অভিশপ্ত এর প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে। আজ আমরা যদি ফিলিস্তিনের সেই শিশুদের মুখের দিকে তাকাই, যারা ধ্বংসস্তূপের মধ্য থেকেও বলে আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারি শক্তি আর আশা কোথা থেকে আসে। ক্যালিফোর্নিয়ার মানুষ আজ যে দুর্ভোগ পড়াচ্ছে, সেটি আমাদের একটি শিক্ষা দেয়। আমাদের প্রতিটি কাজের জন্যই একদিন জবাবদিহিতা করতে হবে। আমরা যদি এই শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের আরও ভয়াবহ অপেক্ষা করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।